হ্যাঁ, মেকআপ সুন্দরী, আমার বউ মেকআপ সুন্দরী। ভয় পাই না আমি তাকে মেকআপ সুন্দরী। এই মেকআপ সুন্দরী, আমার বউ মেকআপ সুন্দরী। ভয় পাই নাই আমি তাকে মেকআপ সুন্দরী। এই তুমি আমাকে নিয়ে কি বললে গো? হ্যাঁ, কই কিছু না কিছু না। আমি তোমাকে নিয়ে আবার কি বললাম? আমি কিন্তু সব শুনে ফেলেছি। তুমি আমাকে মেকআপ সুন্দরী বলেছ না? হ্যাঁ, আরে আরে না, আমি আবার তোমাকে মেকআপ সুন্দরী বলতে যাব কেন? তুমি তো কত সুন্দর, মেকআপ ছাড়াই পুরো ফুটফুটে চাঁদের আলো। আরে তুমি আমাকে এই কথাটা বলতে পারলে কিভাবে? আমি তোমাকে আগে কত ভালো ভেবেছি, আর তুমি আমাকে এই পরিণাম দিলে। আরে সালা, দেখে ফেসে গিয়েছি রে। হ্যাঁ, তুমি আবার ফিসুর ফিসুর করে কি বলছো আমায়? হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু এসব ভালো লাগে না। আরে আরে বউ, আমি আবার ফিজুর ফিজুর করে কি বলছি? তুমি যাচ্ছে তাই বলে যাচ্ছ সেই কখন থেকে। আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ, কি সব শুনেছো? আমি কি বলেছি তোমাকে মেকআপ সুন্দরী? আরে তুমি কি মেকআপ সুন্দরী হতে পারো, সেটা কি তুমি নিজে বোঝো না? আমি আর কিছু জানি না। তুমি আমাকে মেকআপ সুন্দরী বলেছো। আজই আমি আমার বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি একা একা। আরে আরে, আমি তোমাকে তো কিছু বলিনি, তুমি ফাও ফাও কেন এত ছুটে যাচ্ছ? তবুও যদি তোমার বাপের বাড়ি চলে যাওয়া লাগে, তাহলে তুমি চলে যাও দেখি, এক্ষুনি চলে যাও। এক্ষেত্রেই আমার হাতে এখন মোটেও সময় নেই, অফিসের টাইম হয়ে গিয়েছে, আমার এখনই বের হওয়া লাগবে। যাও যাও, তুমি যেতে যাওয়ার চলে যাও। আজই আমি আমার বাপের বাড়ি চলে যাব, এটাও তুমি মনে রেখো। ধুর ছাতা, আর ভালোই লাগছে না। কেন রে বন্ধু, তোর আবার কি হলো? আর বলিস না রে বন্ধু, আজকে আমি রুমে বসে একটু গান গাচ্ছিলাম বউকে নিয়ে, যে মেকআপ সুন্দরী, আমার বউ মেকআপ সুন্দরী। হেই, মেকআপ সুন্দরী, আমার বউ মেকআপ সুন্দরী। এসব না আমার বউ শুনে ফেলেছে। তারপর যে সময় আমি অফিসে এর জন্য বের হলাম, তখন সে বলল যে আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। আরে বন্ধু, তুই চাপ নিস না, কিছুই হবে না, ও তো সবাই একটু একটু বলে রে। তবুও বন্ধু, আমার না কেন জানে ভয় করছে। যদি ও আবার সত্যি বাপের বাড়ি চলে যায়। আরে কিচ্ছু হবে না, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তারপর সব শিওর হয়ে নে। আচ্ছা বন্ধু, আমি তাহলে এখন যাচ্ছি। কিরে মা, হঠাৎ তুই এখানে? কোনো ফোনও তো দিয়ে জানালি না যে তুই এদিকে আসছিস। বুঝলে বাবা, তোমার জামাই অনিক আছে না, সে আজ আমায় প্রচুর অপমান করেছে। সে আমাকে বলেছে যে আমি নাকি মেকআপ সুন্দরী, তাই নিয়ে সে গান গাচ্ছিল যে মেকআপ সুন্দরী, আমার বউ মেকআপ সুন্দরী। ভয় পাই নাই আমি তাকে মেকআপ সুন্দরী। আমি তাই কারণে তোমার কাছে চলে এসেছি, আর ওকে একা রেখে এসেছি বাড়িতে। এবারও যেমন পারে তেমন থাকুক। আরে মা, এরকম তো স্বামী স্ত্রীদের সাথে একটু হবেই। তোর মার আমার সাথে কি আর কম হয়েছিল তুই বল? তখন তো তুই সবই জানতি এবং সবই বুঝলি।
তো এখন কেন ছোট মানুষদের মতো করছিস রে মা? তবু বাবা, অনেক আজ আমাকে অনেক অপমান করেছে, আমাকে মেকআপ সুন্দরী বলেছে। আমি কোনো মতেই ওর বাড়ি যাব না। আরে আরে, আমার বউ কোথায় গেল? সারা ঘর তছ নছ করে খুঁজেছি, কোথাও তো পেলাম না। ও হয়তো সত্যি ওর বাপের বাড়ি চলে গিয়েছে। তার চেয়ে বরং আমি এখন যাই, ওর বাপের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসি। তো জামাই বাবা জীবন, তুমি এখন এখানে? আরে বাবা, কি হয়েছে শুনুন। আজকের আপনার মেয়েকে নিয়ে একটু মজা করেছিলাম বলে সে আজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। কিভাবে যে বলবো, সে কি আপনাদের বাসায় এসেছে? হ্যাঁ বাবা, ও তো আমাদের বাসায় এসেছে। ও আর কোথায় যাবে? তুমি ওকে নিয়ে এসব বিষয়ে মজা করবে না। ও সব কিছুতে একটু সিরিয়াস ভেবে নেয়। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি এখনই ওকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা, আপনি বরং ওকে ডেকে নিয়ে আসেন তাড়াতাড়ি। আমার আর শরীরটাও বেশি ভালো লাগছে না, আর আমি বুঝতেও পারিনি যে ও এত কিছু মনে করে নেবে। কে তুমি? এখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো? আমি জানতাম তুমি আমায় নিতে ঠিক আসবে, আর এই সব তো আমি প্ল্যান করেছিলাম। তাহলে চলো, এখন আমরা আবারও বাড়ি ফিরে যাই। আমার ভুল হয়েছিল, তাই আমায় ক্ষমা করে দাও।